ঝুলন যাত্রা মহোৎসব। তো আজকে আমরা ঝুলন যাত্রা সম্পর্কে জানব এবং কিভাবে এই ঝুলন যাত্রা মহোৎসব পালন করতে হবে এবং কবে থেকে শুরু হচ্ছে এই বছরের ঝুলন যাত্রা মহোৎসব। তো শাস্ত্রে বলা হয়েছে, পদ্মপুরাণে উল্লেখ রয়েছে, যদি কেউ ঝুলন যাত্রা মহোৎসব অংশগ্রহণ করেন এবং ভক্তি সহকারে ভগবানকে কেউ যদি দোল দেয়, তাহলে তাকে এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে কখনোই জন্মগ্রহণ করতে হয় না এবং তিনি ভগবানের ধামে গোলক বৃন্দাবনে ফিরে যান। তো এই ঝুলন যাত্রা মহোৎসব 2024 খ্রিস্টাব্দে 16ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত। এই ঝুলন যাত্রা বৃন্দাবনে 13 দিন ধরে উদযাপন হয় আর গোকুলে 1 মাস ধরে অনুষ্ঠান হয়। আপনারা সকলে এই ঝুলন যাত্রাতে অংশগ্রহণ করবেন ও বাড়িতেও করতে পারেন। যাদের রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে, ঝুলাতে বসিয়ে ঝুলন দেবেন এবং এই 4 দিন যারা আমিষ আহার করেন তারা এই কয়েকদিন আমিষ আহার বর্জন করবেন। ঝুলন যাত্রা মহোৎসবে যে কোনো ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দিরে বিকালে যুক্ত হতে পারেন, কিন্তু বাড়িতে আপনারা ভগবানকে ভালো করে সেবা করবেন। রাধা মাধবের চিত্রপটে ফুল অর্পণ করবেন। ভগবানের জন্য বিভিন্ন প্রকার ব্যঞ্জন রন্ধন করবেন। যারা আমিষভোজী তারা এই কয়দিন বাসনপত্র আলাদা করে ভগবানের জন্য রন্ধন করতে পারেন। ভগবত কথা শ্রবণ বা লীলা পুরুষোত্তম বইটি অধ্যয়ন করবেন বা শ্রবণ করবেন। বিশেষ করে এই ঝুলন যাত্রা মহোৎসবে বিভিন্ন ভজন কীর্তন আপনারা করতে পারেন, যেমন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, এরকম আরো ভজন কীর্তন আপনারা করতে পারেন। তো এই ঝুলন যাত্রার অনেক মাহাত্ম্য রয়েছে। তো ভগবান যখন বাল্যলীলায় ছিলেন তখন মা যশোদা ভগবানকে দোল দিতেন, আর শৈশবকালে যখন ভগবান সখাদের সঙ্গে যখন খেলা করতেন তখন সখারা আনন্দের সঙ্গে ভগবানকে দোল দিতেন। ভগবান শ্রীকৃষ্ণকে দোল্লায় বসিয়ে তারা দোল দিতেন এবং ভগবানও তাদের সখাদের দোল্লায় বসিয়ে দোল প্রদান করতেন এবং সমস্ত গোপিকারা ও সখীরা রাধারানী সহ কুঞ্জে দোলে বসিয়ে তারা দোল দিতেন ভগবান শ্রীকৃষ্ণকে। তো এই ঝুলন যাত্রা মহোৎসবে যুক্ত হয়ে আপনারাও ভগবানের ভক্তি সহকারে সেবা করুন ও নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলুন। হরে কৃষ্ণ।